ও নামি আটা কোথায়? একটা আটা লাগবে। আজকে তো কম পার্টিসিপেন্টস। আটা আছে। ওই কাছে একটা আটা আছে। আজকে নাম্বার অফ পার্টিসিপেন্টস এত কম কেন? বন্ধু বান্ধবদের সঙ্গে কথা হয়েছে তোমাদের? না স্যার, কোনো কথা হয়নি। কিভাবে বলবো স্যার? ঠিক, বন্ধু বান্ধবদের সঙ্গে কথা কথা বলবো হচ্ছে না, কি করে? এতদিন ধরে একসাথে স্যার এখানে কেন? চ্যাটও করতে হোয়াটসঅ্যাপ পারছি গ্রুপ না। আছে, গ্রুপ না থেকে স্যার, কোনো নাম্বার গ্রুপ নেবে? হ্যাঁ, স্যার কার নাম্বার নিলে তুমি কে কি লিঙ্কটা বলবে পাও? তার ঠিক নেই। বুঝতে পারছি না কি বলছো। তো বলছি যে কারোর নাম্বার নিলে কে কি বলবে তার ঠিক নেই। হঠাৎ করে পাঠালে কে কি বলবে তাই। কিছু বলবে না, তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলবে, কে কি বলার আছে। তো সবাই যদি বলে তাহলে একটা গ্রুপ ক্রিয়েট করা যায় আর কি। গ্রুপ ক্রিয়েট করার দরকার নাই, এগুলো ওখান গ্রুপ থেকেই নাম্বার ক্রিয়েট নিয়ে করা মাঝে আছে মাঝে তো। বন্ধুদের সঙ্গে কথা বলবে, ঠিক আছে? কথা বলে জিজ্ঞেস করবে ওরা কেন ক্লাস করছে না, যারা ক্লাস করছে না কেন তারা ক্লাস করছে না, সেগুলো একটুখানি ফোকাস করে জিজ্ঞেস কর। মাঝে মাঝে গল্প চলো, ঠিক আছে? গল্প করে করে তাদের সঙ্গে বন্ধুত্বটা বাড়াতে হবে তো সবার সাথে সবার। আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও, আমি একটু ল্যাপটপ থেকে কানেক্ট করে নিই। হ্যাঁ, হটস্পটটা দেখাচ্ছে না কেন? আচ্ছা, তো আগের দিন আমরা যেটা স্টাডি করছিলাম অ্যাবাউট দ্য রেজিস্টার। হ্যালো? আর ইকো হচ্ছে। হ্যাঁ, কারোর মাইকটা হয়তো অন ছিল। ঠিক আছে, ঠিক আছে, এখন 71 প্রায় পার্টিসিপেন্টস রয়েছে। তো আগের দিন যেটা স্টাডি করছিলাম অ্যাবাউট হোয়াট রেজিস্টার, তাই তো? ইয়েস স্যার। ল্যাপটপটা কিছুতেই নেটে কানেক্ট করতে পারছি না, এটাই আমার সমস্যা হচ্ছে, এটাই সেই জন্য আমাকে একটু দেখতে হচ্ছে। একটু ওয়েট করি, দাঁড়াও। তো রেজিস্টারের ব্যাপারে বোঝা গেছে কি করে কালার কোডস দিয়ে আমরা উই ক্যান ডিটেক্ট দ্য ভ্যালু অফ দ্য রেজিস্টার, সেটা বোঝা গেছে। হ্যাঁ স্যার, আচ্ছা, প্রথম ক্লাস স্যার, আমার আগে তো কিছু জানি না স্যার। কেন প্রথম ক্লাস কেন তোমার? আমার সবে আমাকে স্যার গতকাল আমাকে দিয়েছিল, গতকাল ক্লাস করেছি আর আজকে ক্লাস করছি। আচ্ছা, আমাদের আগে স্যার দেয়নি, আমার ইনফর্ম করেনি স্যার। স্যার আমারও একই পজিশন। ঠিক আছে, তো ভিডিওগুলো দেখবে সুবোধ স্যার তোমাদের গ্রুপে দিয়ে দেয়, এসবিজে যে ফার্স্ট সেমিস্টারের গ্রুপ, স্বামী বিবেকানন্দ গ্রুপে। তো গ্রুপটা দেখবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে সুবোধ স্যার শেয়ার করে দেন। টাইম টু টাইম সবই উনি আপডেট করে দেন, ঠিক আছে? ওইগুলো একটু ফলো করবে, আগে ওগুলো স্টাডি করে নাও একবার। যদি না বুঝতে পারো তারপরেও, যে হ্যাঁ এই পার্টটা বুঝতে পারলাম না, হতেই পারে, তো সেই পার্টটা তখন আমরা ডিসকাস আরেকবার করবো, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার ঠিক আছে ওকে স্যার। স্যার। सर বলো। सर कल जो क्लास हुआ था, मतलब कि 5:20 से 5:20 से? अच्छा, बोलो। PM, जो उसका टाइम हम्म, नहीं बता पाए थे, हिंदी में नहीं बता पाए थे, नहीं समझ पाए, जो कारण मेरा क्लास छूट गया वो बोला सर। तो वीडियो समझ नहीं आया तुमने क्या बोला।
मतलब कल जो क्लास हुआ था ना सर 5:20 से टाइम, उसमें क्लास हम अटेंड नहीं कर पाए क्योंकि हिंदी में टाइम नहीं बताया था। हमको नहीं पता था कि 1:30 बजे के बाद भी क्लास होगा। 1:30 के बाद क्लास है हमको पता नहीं था। जो क्लास 5:22 PM से 6:05 तक एक ग्रुप में बताया था तो सर हिंदी में नहीं हम समझ पाए थे सर, इसी कारण मेरा क्लास छूट गया सर पीछे। এই ক্লাসের देखो লিংকটা अभी ওদের हिंदी ইংলিশ एक सेकंड हेलो सुनाई दे रहा है? यस सर। तो देखो अभी तुम्हारा जो परेशानी है, जो तुम्हें हिंदी के अलावा और कुछ भाषा नहीं आता है, ये तो तुम्हें डेवलप करना पड़ेगा, ठीक है ना। ये थोड़ा बहुत तुमको भी डेवलप करना पड़ेगा, क्योंकि देखो तुम लोग भी पूछ रहे हो सर एक बार हिंदी में बताओ, एक बार इंग्लिश में बताओ, एक बार बंगाली में बताओ। ये ठीक है, पर हर नोटिस अगर हर क्लास का नोटिफिकेशन अगर 3 लैंग्वेज में देना पड़े या ऑल द रीजनल लैंग्वेजेस में देना पड़े, तो ये तो बहुत डिफिकल्ट हो जाएगा ना। ठीक है, जी सर तुमको भी इंग्लिश थोड़ा डिफिकल्ट। समझना पड़ेगा, तुमको भी बंगाली, तुम अगर वेस्ट बंगाल में पढ़ रहे हो तो तुमको भी बंगाली थोड़ा आना चाहिए। ठीक है, ये तुमको डेवलप करना पड़ेगा। ये टाइम टू सर टाइम तुम लोग मतलब डेवलप। सर बोलो। जैसे कि आप बंगाली में ये सब्जेक्ट बारे में बताते हैं वो तो कुछ कुछ समझ जाते हैं सर, लेकिन टाइम हमको समझ नहीं आया था इसीलिए सर। मतलब इधर कुछ कुछ समझते हैं बंगाली में सर, या अदर इंग्लिश इंग्लिश में तो 5:20 PM तो समझ नहीं आया, तो ये तो बहुत बड़ी दिक्कत की बात है। यही तो जरा क्लास के कारण मेरा छूट गया पीछे वाला सर। तो वीडियो मिल जाएगा ना सर ग्रुप में इसमें उसका? স্যার আপনার কথা শোনা যায়নি কিচ্ছু। স্যার শোনা है যাচ্ছে कि না नहीं? আপনার। अगर इसमें क्लास আওয়াজ স্যার আসছে না স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না কিচ্ছু। हेलो, सुनाई दे रहे तुम लोगों को? यस হ্যাঁ सर। স্যার हाँ এবার सर आपकी হ্যাঁ স্যার। नेट का थोड़ा डिस्टर्ब हो रहा है। हाँ हाँ हाँ, तो देखो जो तुम बोल रहे थे कि सर हिंदी के अलावा कुछ समझ नहीं आता है, ये थोड़ा तुमको सीखना पड़ेगा, ठीक है। यस सर। तो ये तो सीखना ही चाहिए, ठीक है। ये तो तुमको जहाँ पर भी तुम जॉब करने जाओ इंडिया में, जिधर भी जॉब करने जाओ, इंग्लिश में ही सब कुछ होता है वहाँ पर। मैक्सिमम ऑफ द digits, all the numbers are used in English only. They are not going to use anything in Hindi. वो कम्युनिकेशन यस के लिए बात करेंगे कि हाँ हिंदी में ये कर लो वो कर लो, पर ये तो इंग्लिश में तो कुछ डिजिट तो नहीं बताएंगे, तो तुमको टाइम नहीं पता चलेगा इसके बारे में। ये थोड़ा सीख लो, ठीक है। यस सर। सीखने से तुम्हारा काम हो जाएगा। यस सर। यस थोड़ा तुम एफर्ट दो, थोड़ा हम लोग एफर्ट देंगे तुमको सिखाने में, ठीक है, तो तुम्हारा काम यस हो सर। जाएगा पूरा। इसी मतलब कि कल हम मेरा भी कुछ गलती है सर। बाय द वे जिस समय आप बता रहे होंगे
उस समय हम भी कुछ उतना कंसंट्रेट नहीं होगा, इस कारण हमको भी लग रहा है सर। इसीलिए लास्ट में जब हम कुछ देरी बाद डाटा ऑन किए थे डेटा ग्रुप में, तब देखे इतना बजे से क्लास है, तब तक तो क्लास मेरा छूट चुका था ऑलरेडी। शायद हो सकता है, ये कुछ दिक्कत का बात नहीं है, ठीक है। एक दिन क्लास मिस हुआ है, नेक्स्ट दिन से मिस मत करो, ठीक है। पहले से देख लेना क्या टाइम में क्लास है, ठीक है, और क्लास में जरूर ज्वाइन कर लेना। अभी तो ऑनलाइन क्लासेस चल रहा है, इसमें थोड़ा ज्यादा ध्यान रखना पड़ता है, ठीक है। यस ऑनलाइन প্রেজেন্ট সব ক্লাসেই হয় স্যার। প্রেজেন্ট সব ক্লাসেই হয়, কারণ এই ক্লাসটা সব রেকর্ডিং হয়, ঠিক আছে। সব ক্লাসগুলো রেকর্ডিং হয়, তো সেই জন্য প্রেজেন্ট অটোমেটিক্যালি সব কাউন্টেড হয়ে যায়, মানে কে কখন ঢুকছে কতক্ষণ থাকছে সেটাও কাউন্টিং হয়ে যায়। যারা ধরো হাফ সময় থেকে বেরিয়ে চলে যাচ্ছে তাদের অ্যাটেন্ডেন্স হয় না জেনারেলি, ঠিক আছে। ধরো কেউ 15 মিনিট থেকে চলে গেল, তো তার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে না, ঠিক আছে। যে ধরো 50 মিনিটের ক্লাসে সে হয়তো 45 মিনিটস থাকছে, তার অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হবে, 5 মিনিট কনসিডার করা যেতে পারে। বাট যে পুরো ক্লাসটাই করছে অবভিয়াসলি তার তো অ্যাটেন্ডেন্স হবেই, ঠিক আছে, তাকে স্যার নিয়ে তো কোনো মাঝে মাঝে না স্যার নেটের ডিস্টার্বে স্যার অনেক অনেক সময় বেরিয়ে আসি ক্লাসতে আবার ঢুকে পড়ি, তাহলে তাও কাউন্ট হবে স্যার? ঢুকে বেরো, হ্যাঁ সেটা তখন দেখা যায় যে তোমার যদি বারবার ডিস্টার্ব হওয়ার সময় তোমার যেটা যেহেতু রেকর্ডেড থাকে, কে কখন ঢুকছে বেরোচ্ছে সব দেখা যাচ্ছে, ঠিক আছে। তো সেটা ঢুকছো বেরোচ্ছ, কিছু ডিস্টারবেন্স হচ্ছে, হ্যাঁ, তার জন্য কোনো অসুবিধা নেই, সেগুলো কনসিডার করা যায়। আচ্ছা, তো অনেকজন পার্টিসিপেন্ট এসে গেছে, প্রায় 89 এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো ক্লাসটা শুরু করি। আজকে রেজিস্টারেরই আর একটা পোর্শন নিয়ে আমরা শুরু করব। স্যার হ্যালো, বলো বলো বলো। স্যার বলছি আমাদের এই ক্লাসটা ঠিক কবে থেকে শুরু হয়েছে? ক্লাসটা প্রায় 1 মাস তো হয়ে গেল, কিন্তু আমাদের তো অ্যাটেন্ড করা হয়েছে ধরুন গতকাল তার আগের দিন। সেটা আমি ঠিক বলতে পারবো না, এটা এইচওডি স্যারকে একটু জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমি ক্লাসটা শুরু করি। অনেকেই পার্টিসিপেন্ট এসে গেছে, প্রায় 10টা 15 বাজে, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টারটা আগের দিন আমরা ডিসকাশন করেছি রেজিস্টারের ব্যাপারে, রাইট? তোমরা বুঝতেও পেরেছো আশা করি রেজিস্টার। ইয়েস স্যার। তো রেজিস্টারটা ধরো আমরা কিছু সার্কিটে আমরা রেজিস্টারের কানেকশনটার ব্যাপারে এবার জানতে হবে। ধরো দু ধরনের কানেকশন আমরা রেজিস্টার দিয়ে করতে পারি, ওয়ান ইজ সিরিজ, ওয়ান ইজ প্যারালাল, ঠিক আছে। আমরা কিছু এক্সাম্পলস দিয়ে আজকে বোঝার চেষ্টা করব সিরিজ প্যারালাল কানেকশনটা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা। আশা করি দেখতে পাচ্ছ। ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। সবাই কথা বলো না, কারণ এমনি ধরো আমার একটু নেটটা ডিস্টার্ব হচ্ছে, তার মধ্যে ধরো লাইনটা কেটে যাবে বা এটা বাফারিং হতে পারে, ঠিক আছে। এক এক করে কথা বললো যাতে ট্রাফিকটা কম থাকে, ব্যান্ডউইথ অ্যালোকেশনটা কম হয়। তো দিস ইজ দ্য রেজিস্টার। খুব ভালো করে আমরা দেখি, দেখতে পাচ্ছ স্ক্রিন ক্লিয়ার? হ্যাঁ Screen স্যার। is visible to all? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ইয়েস। Yes. দিস ইজ দ্য রেজিস্টার, ঠিক আছে। দুটো টার্মিনাল আছে, টার্মিনাল 1 এন্ড টার্মিনাল 2, ঠিক আছে। এরকম বিভিন্ন রেজিস্টার হতে পারে। কিভাবে হতে পারে? আমার যে ভ্যালু লাগবে আমি সেই ভ্যালুর রেজিস্টারটা দেব, ঠিক আছে। আমার কারেন্ট ক্যাপাসিটি যা লাগবে সেই অনুযায়ী স্যার একটা কোয়েশ্চেন ছিল। বল। স্যার বলছি আপনি যে ওয়েবসাইটটায় করছেন এই ওয়েবসাইটটার নাম কি? Tinkercad। রোজ দেখবে আমি একটা ভিডিও পাঠাই রাতের দিকে, রোজ না হলো হ্যাঁ। সপ্তাহে 2-3 দিন পাঠাই, রাতের দিকে পাঠাই না, কিছু সার্কিট বানিয়ে
হ্যাঁ হ্যাঁ কালকেও পাঠিয়েছি, দেখবে একটা ট্রাফিক লাইট কন্ট্রোলের একটা ছোট সার্কিট, তাই না? খুব ইজি সার্কিট একটা বানিয়ে পাঠিয়েছি তোমাদের। সেটা এটার উপর, এটা হচ্ছে tinkercad.com, ঠিক আছে? হ্যালো স্যার, বলছি সেকেন্ড যে গ্রুপটা আছে ওটাও শেয়ার করবেন। হ্যাঁ কি বলছি আমাদের কলেজের যে সেকেন্ড গ্রুপটা আছে ওটা মানে ওটাই শেয়ার করবেন, আমাদের ফার্স্ট গ্রুপটা নেই। সেগুলো এইচওডি স্যার দেখেন, ঠিক আছে? এগুলো একটু এইচওডি স্যারের সঙ্গে কথা বলবো, কারণ এইচওডি স্যার শেয়ার করে, ঠিক আছে? লিঙ্কটা পরের দিনের ক্লাসের লিঙ্কটা এইচওডি স্যার শেয়ার করেন, ঠিক আছে? এটা একটু ওনার করে যদি কিছু অসুবিধা হয় রিগার্ডিং ক্লাস কন্ডাকশন, তো যদি লিঙ্ক পাচ্ছ না বা কিছু, সেগুলো একবার এইচওডি স্যারের সঙ্গে ডিসকাস করে নেবে বা ওনাকে একবার জানাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে tinkercad.com, বোঝা গেছে? আমি এখানে একবার লিখে দিচ্ছি, জাস্ট দেখে নাও, tinkercad.com, জাস্ট এটা লিখে সার্চ করবে গুগলে, ঠিক আছে? এখানে তো সার্কিটটা কি পড়া হয় সেটার নাম লেখা হয়, বাট আপাতত তোমাদের নামের বোঝার জন্য আমি এখানে tinkercad.com লিখলাম। এইখানে তোমরা লিঙ্কটা দেখতে পাবে, দিস ইজ tinkercad.com, ঠিক আছে? দিস ইজ দ্য লিঙ্ক। আমি প্রথম দেখবে আমার ওইটার ভিডিও গুলো পাঠিয়েছিলাম, প্রথম দিকে আছে যে ইন্ট্রোডাকশন টু গেটিং স্টার্টেড উইথ tinkercad, এরকম কিছু একটা ভিডিও, ঠিক আছে? কিভাবে আমরা স্টার্ট করবো এখানে কাজ করা, ঠিক আছে? তো যাই হোক, আজকের আমরা রেজিস্টারের ব্যাপারে জানছি। তো আই উইল চেঞ্জ দ্য নেম টু রেজিস্টার। So resistor which will do resistance, which will provide resistance to the circuit. I hope my voice is clear to all. yes sir Yes. তো এটা হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? ঠিক আছে, so this is a resistor, okay? তো এটার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, we can change the value of it, ঠিক আছে? তো picofarad, the range is from picofarad to gigafarad, okay? Pico, nano, micro, milli, ohm, kilo ohm, mega ohm, giga ohm, ঠিক আছে? So this is the total range which we can select over here in tinkercad. This is the given possible range, ঠিক আছে? The unit of resistance is what is the unit of resistance? That is ohm, right? Ohm, 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 ঠিক আছে? That's ohm, বারবার বলে দিচ্ছি। তো সেটার ভ্যালু অ্যাকর্ডিং টু দ্য নিড আমরা চেঞ্জ করব, ঠিক আছে? তো আজকে আমরা নিডের ক্যালকুলেশন করছি না, যে হোয়াট ইজ দ্য নিডেড কারেন্ট ইন দ্য সার্কিট, সেটার ক্যালকুলেশন আমরা আরেকদিন করব। বাট আজকে যেটা দেখব যে আমরা কি করে সিরিজ প্যারালালে এটা কানেক্ট করি, ঠিক আছে? সিরিজ মানে ইট ইজ ইন আ স্ট্রেট লাইন, ঠিক আছে? ইট ইজ ইন আ স্ট্রেট লাইন উইথ দ্য সাপ্লাই। ধরো আমি একটা সাপ্লাই এখানে যদি করি, ধরো এই কয়েন সেল, আমি একটা ব্যাটারি নিলাম, একটু ছোট করে দিই যাতে সার্কিটটা বুঝতে সুবিধা হয়। তো একটা সেল নিয়েছি এখানে, ঠিক আছে? তো আমি একটু রেজিস্ট্যান্সটা কমিয়ে দিই, আর এর এগেইনস্টে ধরো আমি তোমাদের একটা বাল্ব নিয়ে দেখাই। বাল্বটা অবশ্য জ্বলবে না 3 ভোল্টে, জন্য আমাদের 9 ভোল্ট লাগবে সাপ্লাই, একটা এলইডি। তো এবার ধরো আমি বললাম তোমাদেরকে সিরিজ কানেকশন করো, আর রেজিস্টার শুড বি কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য সোর্স, ঠিক আছে? আরে বুঝতে পারছো, শুনতে পাচ্ছো, এই জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে তোমাদের কাছে? হ্যাঁ স্যার। Yes, sir. Yes sir. It should be connected series, in series with the source, ঠিক আছে? কি করে সিরিজে কানেক্ট করব? যখন দেখবো, ভালো করে দেখো যে এইটা হচ্ছে সোর্স আমাদের, ঠিক আছে? দিস ইজ দ্য পয়েন্ট ব্যাটারি, দিস ইজ দ্য সোর্স। তো এই সোর্সটার সাথে আমাদের এটা একটা স্ট্রেট পাথে থাকে, আর যদি এই জিনিসটাই প্যারালাল থাকে, মানে কি সোর্সের দুটো টার্মিনালের সাথে এটা কানেক্টেড থাকবে, তাহলে বুঝবো দ্যাট ইজ ইন
প্যারালাল কানেকশন। ঠিক আছে, মানে ধরো এইটার সঙ্গে এইটা কানেক্ট করলাম, এটার সাথে এটা কানেক্ট করলাম, দিস উইল বি প্যারালাল কানেকশন। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এন্ড यस স্যার। এই জিনিসটা যদি এরকম ভাবে কানেক্টেড হয়, ধরো অ্যানোড ক্যাথোডের সাথে এইভাবে কানেক্টেড থাকে, দিস ইজ ইন সিরিজ উইথ দ্য সোর্স। ঠিক আছে, দিস ইজ দ্য সোর্স, তার সাথে সিরিজ। ঠিক আছে, দিস ইজ দ্য লোড, দিস ইজ দ্য লোড, দিস এলইডি ইজ দ্য লোড। ঠিক আছে, এই এলইডিটা লোড, এ জ্বলবে, এই ব্যাটারিটার এগেইনস্টে জ্বলবে। আমি স্টার্ট সিমুলেশন করে একবার তোমাদের দেখাই। দেখো এলইডিটা জ্বলছে। ঠিক আছে, আমি কালারটা পাল্টানো যায়, দেখো অরেঞ্জ, ইয়েলো। ঠিক আছে, তো এটা জ্বলছে, আমি বন্ধ করে দিলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, বুঝছো কানেকশনটা? বুঝেছো? তো এইটা হচ্ছে সিরিজ কানেকশন। এবার প্যারালাল কানেকশন করে আমরা দেখাবো একবার যে কি হয় প্যারালাল কানেকশন। ঠিক আছে, এটার সাথে তখন এটা কানেক্টেড থাকবে, এটার সাথে তখন এটা কানেক্টেড। তুমি বলবে স্যার এখানে জিগজ্যাগ কেন করছেন? দ্য ক্যাথোড টার্মিনাল অফ দ্য এলইডি শুড বি অলওয়েজ গ্রাউন্ডেড। ঠিক আছে, বা ইন দ্য নেগেটিভ টার্মিনাল অফ দ্য সোর্স। ঠিক আছে, ব্ল্যাক টার্মিনাল মানে দিস ইজ দ্য গ্রাউন্ড টার্মিনাল অর দ্য নেগেটিভ টার্মিনাল। ঠিক আছে, ব্ল্যাক টার্মিনাল অফ দ্য সোর্স যখনই থাকবে তখনই দ্যাট উইল বি গ্রাউন্ড অর নেগেটিভ টার্মিনাল। ভালো করে শোনো কথাগুলো। ঠিক আছে, যখন প্র্যাকটিক্যাল ফিজিক্যালি কানেকশন করবে তখন এগুলো কাজে লাগবে। ঠিক আছে, তখন না হলে বুঝতে পারবে। তো এটা হলো, আর দিস ইজ রেড কালারের যখনই থাকবে তখনই সেটা কিন্তু আমাদের আউটপুট বা ভিসিসি বলা হয়। ঠিক আছে, ভিসিসি যেখান থেকে আমার সাপ্লাইটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তো সেইটাকে আমি অ্যানোডে কানেক্ট করব। দ্যাট শুড বি স্ট্রেট ওয়ে কানেক্টেড টু দ্য অ্যানোড। আমি যখন সিরিজেও করেছিলাম ইট ওয়াজ কানেক্টেড টু দ্য অ্যানোড, যখন প্যারালাল করছি তখনও কানেক্টেড টু দ্য অ্যানোড। আমি এখন দেখছি যে প্যারালাল কানেকশন করেও এলইডিটা জ্বলছে। ঠিক আছে, বাট there is a extra flow of current, extra flow of current এখানে খুব সুন্দরভাবে দেখায় টিঙ্কারক্যাডে সিমুলেট করে, যেটা হয়তো প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাই না। ঠিক আছে, এলইডিটা আমরা তার আগে এলইডিটা হয়তো বার্ন হয়ে গেল, আমরা বুঝতেই পারলাম যে সোর্সে কতটা কারেন্ট ফ্লো করছে এলইডি থেকে, যেটা এইখানে দেখায়। এখানে দেখো কি লেখা আছে, কারেন্ট থ্রু দ্য এলইডি। শুনতে পাচ্ছ তোমরা? হ্যাঁ Yes, sir. দেখো কারেন্ট থ্রু দ্য এলইডি is 55.0 milliamperes while recommended maximum is 20.0 milliamperes. ঠিক আছে, এই মুহূর্তে সার্কিট থেকে কারেন্টটা from the coin battery to the LED, the current flow is 55 milliamperes, whereas the needed current is 20 milliamperes. ঠিক আছে, তো কেন এটা হচ্ছে? আগেরটাই তো স্যার দেখালো না, যখন সিরিজ করলাম তখন দেখালো না। কারেন্টের একটা প্রপার্টি আছে, খুব ভালো করে শোনো কথাগুলো। কারেন্টের একটা প্রপার্টি আছে যে সে সবসময় ইজিয়েস্ট পাথ নেয়, লাইক আ নর্মাল ওয়াটার কারেন্ট। ঠিক আছে, ইলেকট্রিক কারেন্টেরও, ঠিক আছে, বা ইলেকট্রিসিটির একটা নিয়ম, বা এটাই বলতে পারো তার রুল অফ ফ্লোয়িং, that it always takes the easiest path available. ঠিক আছে, তো এই মুহূর্তে easiest path কি আছে ওর কাছে? to flow through the LED. It is not going through the resistor present in parallel, but in case of series কি হচ্ছে, ওকে বাধ্য হয়ে ওই রেজিস্টারের ভেতর থেকেই ফ্লো করতে হচ্ছে। ঠিক আছে, কারেন্ট নিড টু ফ্লো থ্রু দ্য রেজিস্টার সিরিজ। ঠিক আছে, কারণ তখন ওর নেগেটিভ টার্মিনাল কিন্তু পৌঁছাতে গেলে কারেন্ট অলওয়েজ কমপ্লিটস দ্য পাথ, ইট অলওয়েজ কমপ্লিটস দ্য পাথ। ঠিক আছে, মানে ও পজিটিভ থেকে যদি রেড টার্মিনাল থেকে শুরু করে, ইট উইল রিচ দ্য ব্ল্যাক টার্মিনাল অর দ্য নেগেটিভ টার্মিনাল থ্রু দিস পাথ। ঠিক আছে, এই পাথ থেকেই যাবে। বাট এই সময় প্যারালালের ক্ষেত্রে সেটা এলইডি থ্রু দিয়ে চলে যাচ্ছে, রেজিস্টারের ক্ষেত্রে যাচ্ছে না, যার জন্য কারেন্টের কোনো চেঞ্জ হচ্ছে না। যা ছিল
সেই কারেন্টটাই এলইডি এর ভেতর থেকে পাস করছে, যার জন্য এখানে একটা ওয়ার্নিং সাইন দিচ্ছে দ্যাট এলইডি মে ব্লো আপ। ঠিক আছে, কারণ দ্য রেটেড কারেন্ট and the given current in the LED is much higher and in huge difference। ঠিক আছে, 20 milliamperes এর দরকার, সেখানে 55 milliamperes রয়েছে। It's huge, there is a huge difference। ঠিক আছে, but in case of series কারেন্ট কিন্তু ওই রেজিস্টারের ভেতর থেকেই যেতে হচ্ছিল, যার জন্য এটা দেখাচ্ছে না। আর একবার আমরা চলে যাব সিরিজ কানেকশনে এইটাকে ডিফারেন্সটাকে বোঝার জন্য। ঠিক আছে, আর একবার আমরা চলে যাব সিরিজে। এবার দেখবে যে ওয়ার্নিংটা দেখাচ্ছে না যখন আমি এখান থেকে কানেক্ট করছি। এখন কারেন্টের পাথটা কি হচ্ছে, সেইখান থেকে স্টার্ট করছে, রেজিস্টারের ভেতর থেকে ফ্লো করছে, ইট ইজ কামিং ইন দ্য এলইডি থ্রু দ্য অ্যানোড, গোয়িং আউট অফ দ্য এলইডি থ্রু দ্য ক্যাথোড এন্ড কামিং ব্যাক টু দ্য নেগেটিভ টার্মিনাল। দেখো এখানে আর ওয়ার্নিং সাইন নেই, কারণ এখন রেজিস্টারটা কারেন্টটাকে ড্রপ করে দিচ্ছে, কারণ কারেন্ট এখন বাধ্য এই রেজিস্টারের ভেতর থেকে ফ্লো হতে। ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের রেজিস্টারের সিরিজ এন্ড প্যারালাল কানেকশনের ডিফারেন্স। এইবারে তোমরা এখানে আরো এক্সপেরিমেন্ট আমরা করতে পারি মাল্টিমিটার নিয়ে। বলছি প্যারালালটা বলো। पैरेलल एक बार बताइएगा सर। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার বলছিলাম যে রেজিস্টারটা যদি নেগেটিভে লাগানো যেত, নেগেটিভে লাগানো যেত, যদি লাগাতাম তাহলে স্যার কি করতো? লাস্টে এসে আমাদের কারেন্টটা ড্রপ করা, আগে এখানে কারেন্টটা ফ্লো করিয়ে দিত ডাইরেক্ট। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নাও দ্য প্যারালাল কানেকশন, যেটা তোমাদের অনেকের কোশ্চেন ছিল, দ্য প্যারালাল কানেকশন, হাউ উই আর কানেক্টিং টু দ্য প্যারালাল। আমি ফার্স্টে দেখো উইথ দ্য সোর্স আমি এটাকে প্যারালাল করে দিলাম, লাইক এ টু প্যারালাল রোড। দিস ইজ দ্য প্যারালাল রোড, দিস ইজ দ্য রোড গোয়িং প্যারালাল টু ইচ আদার। ঠিক আছে, দে আর নট মিটিং উইথ ইচ আদার। ঠিক আছে, তো প্যারালাল কানেকশন। সিমিলারলি এখান থেকে এটাকেও আমি প্যারালাল কানেক্ট করে, ঠিক আছে। আবার দেখো সেই সময় কি হচ্ছে, again what we can see in here, so current is flowing through this path from starting from the positive, it is going to the anode directly, not going inside the resistor, because it is a high resistive path, is not going to go। ঠিক আছে, যেমন আমাদের ওয়াটার ফ্লো, সেখানে যদি একটা অবস্টাকল থাকে, ওয়াটার কি সেই অবস্টাকল ভেঙে চলে যাবে না, সে আগে চেষ্টা করবে where is the leakage, কোথা থেকে শর্টেস্ট পাথ বা ইজিয়েস্ট পাথ পাওয়া যায়, লিকেজ কোথায় আছে, ওয়্যার ইজ দ্য হোল ইন দ্য ওয়াল, তো সেইখান থেকে আগে সে পাস করার চেষ্টা করবে। দেন হয়তো প্রেসারের জন্য সেটাকে ওয়ালটা ভেঙে যেতে পারে, বাট ফার্স্ট সে কি চেষ্টা করবে টু গো ফ্রম দ্য লিকেজ। ঠিক আছে, দ্য ইজিয়েস্ট পাথ, সে চেষ্টা করবে না ওয়ালটাকে ভাঙা। ঠিক আছে, বা সাইড থেকে যদি স্পেস থাকে কোথাও, তো সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই না? এটা নর্মাল ওয়াটার কারেন্টেরও তাই, বা ওয়াটার ফ্লোরও তাই প্রপার্টি আমরা দেখতে পাই। এখানেও ইলেকট্রিক কারেন্ট বা ইলেকট্রিসিটির সেম প্রপার্টি আমরা দেখতে পাই, যে এখান থেকে তখন রেজিস্ট্যান্স থেকে ও আর আসছে না, ইট ইজ গোয়িং স্ট্রেট টু দ্য অ্যানোড। দ্যাটস ওয়াই আমাদের এখানে কারেন্ট ফ্লোটা কিন্তু এলইডি তে এই মুহূর্তে বেশি হয়েছে আবার, and it is going out of the হ্যাঁ বলো। বলছি তাহলে ওখানে তো রেজিস্টারটা দেওয়ার কোনো মানেই হলো না। মানেই হলো, ঠিক, মানেই হলো। ঠিক আছে, এবার সেটা আমাদের অনেক সময় কাজে লাগে। ঠিক আছে, আমাদের ভোল্টেজ কন্ট্রোলিং এ কাজে লাগে, কারেন্ট কন্ট্রোলিং এ কাজে লাগে, আমরা দেখবো ইউজিং এ মাল্টিমিটার। ঠিক আছে, আস্তে আস্তে আসবে। এখন আপাতত সিরিজ আর প্যারালাল কানেকশনটা দেখে। তারপরে কি হচ্ছে, কারেন্টের প্যারালালের জন্য কারেন্ট পাথ কি হচ্ছে, ইট ইজ স্টার্টিং ফ্রম দ্য পজিটিভ টার্মিনাল, গোয়িং স্ট্রেট টু দ্য অ্যানোড, এলইডি অ্যানোড, and coming out of the cathode and going straight to the negative terminal of the battery। ঠিক আছে, মাঝখানে রেজিস্টারটার কোনো কাজই হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে না? আচ্ছা, তা এইবার আমরা যেটা দেখব, আমরা দেখি একটা বড় সোর্স নিয়ে আমরা দেখি। প্রথমে একটা মাল্টিমিটার আমরা একটু দেখি, এটা থেকে মাল্টিমিটার we can see the change in voltage and current। এখানে দেখো মাল্টিমিটার, this is the multimeter, what it shows,
ঠিক আছে, ইট শোজ দ্য কারেন্ট আউটপুট, দ্য ভোল্টেজ আউটপুট অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স আউটপুট কি রয়েছে। আচ্ছা, লেট মি টেক আ সোর্স, একটা 9 ভোল্টের ব্যাটারি নিলাম। নিয়ে একটা 1K রেজিস্ট্যান্স নিই, 1 কিলো, ঠিক আছে, পজিটিভ। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, বলছি মাল্টিমিটারের কাজ কি? মাল্টিমিটারে শো করবে কত কারেন্ট ফ্লো করছে, কত ভোল্টেজ রয়েছে সার্কিটে, কত রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে। হ্যালো স্যার। ঠিক আছে স্যার। বল। হ্যালো, বলছি যে স্যার আমাদের কলেজে কি ল্যাব মাল্টিমিটারের কাজ হয়? হ্যাঁ, কিসে? কলেজের ল্যাবে মাল্টিমিটারের কাজ হয়? আমাদের করতে হবে? নিশ্চয়ই নিশ্চয়ই, কাজ তো হবেই। স্যার মাল্টিমিটারে কি কারেন্ট বাড়ানো যায়? না না, এটা তো মিটার, এটা তো রিডিং দেয় শুধু, ঠিক আছে, কি রয়েছে সার্কিটে, কারেন্ট এন্ড ভোল্টেজের কি রিডিং রয়েছে সেটা দেখায় শুধু, ঠিক আছে। এখানে বাড়ানো কমানো যায় না, বাড়াতে কমাতে হলে ইউ নিড টু চেঞ্জ দ্য সোর্স অর দ্য রেজিস্ট্যান্স ভ্যালু। ওকে স্যার, ওকে ওকে। আচ্ছা, তো দেখো কি করেছি, দেখো এবার এতক্ষণ তোমরা এলইডি দিয়ে দেখলে যে কারেন্টটা বেশি ফ্লো করে যাচ্ছে। এবার দেখো আমি সিরিজে করেছি, ঠিক আছে, আমি কানেকশনটা আরেকবার করি তোমাদের সামনে, দেখলে বুঝতে পারবে। তো ওই পজিটিভ টার্মিনাল থেকে রেজিস্ট্যান্সে একটা টার্মিনালে জয়েন করেছি, এই টার্মিনাল 2 থেকে আমরা মাল্টিমিটারের রেড টার্মিনালে জয়েন করছি, ঠিক আছে, দ্য পজিটিভ টার্মিনাল, এন্ড নেগেটিভ থেকে এখানে নেগেটিভে জয়েন করছি, ঠিক আছে। দেখো কারেন্ট কত ফ্লো করছে, 8.99 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। এই মুহূর্তে সার্কিটে কারেন্ট কত রয়েছে, 8.99 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। স্যার কত এম্পিয়ার এটা রেজিস্ট্যান্সটা কত? এটা 1K রেজিস্ট্যান্স রয়েছে, 1K রেজিস্ট্যান্স আমি করেছি, তোমরা চেঞ্জ করে দাও, তোমার আগের ভ্যালুতেই যদি দেখতে যাও যে 200 ওমে কত ছিল এলইডির সময় সিরিজে, সেটা দেখো। তো দেখো 44.7 মিলি অ্যাম্পিয়ার ছিল, ঠিক আছে। স্যার ব্যাটারিটা কত ওয়াটের ছিল? 9 ভোল্ট, ব্যাটারি 9 ভোল্ট এর, ঠিক আছে, 9 ভোল্ট ব্যাটারি। স্যার যে কোনো রেজিস্টার যে কোনো মানে কিলোওয়াটে নিতে পারি, এমনি এতেও নিতে পারি, মানে রেজিস্টারটা মানে যে কোনো এতে মানে ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, ভালো করে আগে ইউনিট গুলো বুঝে নাও। ওয়াট হচ্ছে পাওয়ারের ইউনিট, ভোল্ট হচ্ছে ভোল্টেজের ইউনিট, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, এই যে ব্যাটারির যে দুটো টার্মিনাল, এই যে দুটো টার্মিনাল, ঠিক আছে, এই দুটো টার্মিনাল যেটা ক্রিয়েট করে, দ্যাট ইজ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, দ্য ডিফারেন্স অফ চার্জ, the difference of charge in the circuit, ঠিক আছে, পোটেনশিয়াল ডিফারেন্স। এই পোটেনশিয়াল ডিফারেন্সটা কি করে, আগেও একদিন আমি বলেছিলাম তোমাদের, পোটেনশিয়াল ডিফারেন্স কি করে, পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রন ফ্লো হতে সাহায্য করে, ঠিক আছে। ওয়ান্স দ্য ইলেকট্রন ফ্লোজ ইন দ্য সার্কিট, তখন আমাদের কারেন্ট প্রডিউস হয়, ঠিক আছে, ইলেকট্রিক কারেন্ট প্রডিউস, বোঝা গেল স্যার? पोटेंशियलটা ছাড়া আমাদের ইলেকট্রিক কারেন্ট প্রডিউস হবে, বলো। एक बार जरा वो से समझाइए न फिर से। कौन सा वाला बोलो? यही बोला, पहले वाला समझ आ गया सर। पहले वाला समझ आ गया, ठीक है। तो इसमें क्या हो रहा है, हम लोग देख रहे हैं कि सीरीज और पैरेलल में ये रेजिस्टेंस लगाने से हम लोगों का आउटपुट क्या है, ठीक है, यही देखना है। तो अभी तो सीरीज में लगा हुआ है, ठीक है, इसका पॉजिटिव टर्मिनल एक टर्मिनल से जुड़ा हुआ है, और इसका और एक टर्मिनल इसका मल्टीमीटर का पॉजिटिव टर्मिनल में जुड़ा हुआ है, ठीक है, और मल्टीमीटर का नेगेटिव और इसका नेगेटिव कनेक्ट हो रहा है, क्योंकि ये पूरा सर्किट कंप्लीट कर रहा है। कैसे कंप्लीट कर रहा है, ये पाथ में ये सर्किट
इस पाथ में सर्किट कंप्लीट हो रहा है, ठीक है, इस पाथ में सर्किट कंप्लीट हो रहा है, ठीक है। तो अभी देखना है कि सीरीज से हमारा कितना एम्पेयर्स आ रहा है, 44.7 मिली एम्प्स, ठीक है, 44.7 मिली एम्प्स, ठीक है। वोल्टेज 9 वोल्ट ही है। अभी पैरेलल में कनेक्ट कर लेते हैं, एक बार देख लेते हैं पैरेलल में कितना कनेक्शन हो रहा है। पैरेलल में जाने के लिए सोर्स के साथ पैरेलल हो गया कि नहीं? यस सर। This amp 6 amperes. What was the output when we have 44 point something milliamperes? Milliamperes मतलब 10 to the power -3 में milliamperes। अभी कितना आ रहा है पैरेलल में? पूरा करंट पास हो रहा है, पूरा करंट पास हो रहा है। कैसे पता चलेगा कि सर पूरा करंट पास हो रहा है, पूरा करंट फ्लो हो रहा है? अभी इसको डिलीट कर देते हैं, इसका निकाल लेते हैं सर्किट से, फिर देखते हैं, ठीक है। फिर एक बार देखते हैं जी इसका करंट आउटपुट कितना है, कितना है? 6 एम्पियर, 6 एम्पियर। 6 एम्पियर। तो पैरेलल कनेक्शन से करंट का जो पाथ है वो डायरेक्ट मल्टीमीटर से होकर वापस आ रहा है बैटरी में, रेजिस्टेंस को नहीं मान रहा है, ठीक है। और सीरीज में उसका ड्रॉप हो रहा है, समझ आया? यस কিন্তু यस সিরিজে सर ও यस। তো 9 ভোল্ট ছিল। স্যার হ্যালো স্যার, হ্যাঁ 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 বলছি তাহলে বলো। তো প্যারালালে তো রেজিস্টার দেওয়ার কোনো প্রয়োজনই নেই তাহলে। প্যারালালে দেওয়ার কোনো প্রয়োজন নেই? প্রয়োজন আছে, প্রয়োজন আছে। প্রয়োজন নেই ছাড়া কানেকশন তাহলে তৈরি হতো না। স্যার বলছিলাম যে স্যার প্রথমটাও তো 9 ভোল্ট কারেন্ট ফ্লো করছিল। হ্যাঁ, ভোল্টেজ তো আমাদের তো চেঞ্জ করছি না, আমি তো টার্মিনাল ভোল্টেজ তো সেম রাখছি না। ভোল্টেজের তো কোনো পটেনশিয়াল ব্যাটারি ভ্যালু কোনো চেঞ্জ করছি না, বা ডিফারেন্ট টাইপস অফ রেজিস্টর আমি জয়েন করছি না, ঠিক আছে। এবার আমি দুটো রেজিস্ট্যান্সকে আমি সিরিজে জয়েন করে দেখাই, ঠিক আছে। দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ শুড পারফর্ম আ এক্সপেরিমেন্ট, ঠিক আছে। একই ভ্যালুর দুটো রেজিস্ট্যান্স নিই, 1k 1k করে, 1 কিলো 1 কিলো, দুটো রেজিস্ট্যান্স, and we will connect it देख और थोड़ा ड्रॉप हो रहा है, ठीक है, और थोड़ा ड्रॉप हो रहा है 4.50 मिली एम्प से अभी, ठीक है। हेलो, तो इस तरह तुम लोग कनेक्शन चेक कर सकते हो। अभी और एक चीज दिखाना है, बोलो। when we connect two batteries, বলছি যে স্যার when we connect ট্রানজিস্টর দিয়ে কি ভোল্টেজ ট্রানজিস্টর তো আমি এখন আসিনি বাবা। ওই রেজিস্টার হ্যাঁ, রেজিস্টার দিয়ে কি করা যায় জিজ্ঞেস করছো? ভোল্টেজ ভোল্টেজ কমানো, রেজিস্টার ইজ ফর কারেন্ট ফ্লো এর জন্য রেজিস্টার, ঠিক আছে। রেজিস্টার ইজ ফর কারেন্ট ফ্লো। তাহলে ভোল্টেজ কমানোর জন্য কি ব্যবহার করা যায়? হ্যালো, ভোল্টেজ কমানোর জন্য, ভোল্টেজ ড্রপ করার জন্য তুমি ডিফারেন্ট লোডস কানেক্ট করতে পারো, ঠিক আছে। সার্কিটে ডিফারেন্ট লোডস কানেক্ট করতে পারো। ওকে। এক সেকেন্ড। এবার দেখি যে দুটো এরকম ধরো ব্যাটারি নিলাম, সেই দুটো ব্যাটারিকে সিরিজ এন্ড প্যারালাল কানেক্ট করে কি আউটপুট আসতে পারে সেটা একবার দেখে নিই। তোমরা একবার বলো, তারপর আমি চেক করব। এই দুটো ব্যাটারি, ঠিক আছে,
দুটো ব্যাটারি আছে, তো এটাকে সিরিজ কানেকশন কিভাবে করব? সিরিজ কানেকশন যেভাবে করে কি, যে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাচ্ছে, দ্যাট ইজ সিরিজ কানেকশন। ঠিক আছে, মানে এটার নেগেটিভ থেকে এটার পজিটিভ কানেক্ট হবে, এটার নেগেটিভ থেকে এটার পজিটিভ কানেক্ট হবে। তো এইভাবে আমরা কানেক্ট করব। ঠিক আছে, পরপর। আর প্যারালাল কানেকশনে কি হয়, যে সেম পোলারিটি বা সেম টার্মিনালে কানেকশন হবে। ঠিক আছে, মানে কি এটার পজিটিভের সাথে এটার পজিটিভ, এটার নেগেটিভের সাথে এটা নেগেটিভ। ঠিক আছে, তো দেখা যাক আমাদের যে সার্কিটের বা কারেন্ট ফ্লো কিরকম হয় না হয়। তো এটার নেগেটিভের সাথে এটার পজিটিভ কানেক্ট করলাম, দি মাল্টিমিটারের পজিটিভের সাথে আমি এটার পজিটিভ কানেক্ট করলাম, এটার নেগেটিভের সাথে সিরিজ কানেকশন। ঠিক আছে, পাশাপাশি অ্যাজ এ দুটো ব্যাটারি কানেক্ট করা আছে, সিরিজ কানেকশন। একবার স্টার্ট করি। 6 amps, what is the voltage? 18 volt. ঠিক আছে, what is the voltage? 18 volt. ঠিক আছে, খুব ভালো করে এটা নোট ডাউন করো, এই জিনিসটা নোট ডাউন করো। দেখো তাহলে সিরিজ কানেকশনে কি হলো, 9 ভোল্টের দুটো ব্যাটারি সিরিজ, যখন ব্যাটারিকে সিরিজে রাখছি, কোন পাওয়ার সোর্স কে আমি সিরিজে রাখছি, তার পোটেনশিয়াল ডিফারেন্স দ্য ভোল্টেজ, দ্য রেটেড ভোল্টেজ অ্যাডস আপ। ঠিক আছে, সেটা অ্যাড হয়ে গেল, বাট দ্য কারেন্ট রিমেন্স সেম ইন দ্য সার্কিট। ঠিক আছে, স্যার কি লিখবো সেটা স্যার একবার বলুন ভালো করে। যখন আমরা দুটো পোটেনশিয়াল সোর্সকে, ঠিক আছে, দুটো ভোল্টেজ সোর্সকে, ঠিক আছে, যখন উই আর কানেক্টিং ইন সিরিজ, তখন the potential difference in the circuit adds up। ঠিক আছে, তাহলে কি হলো, 9 ভোল্ট প্লাস 9 ভোল্ট, it becomes 18 ভোল্ট, but the current remains same in the circuit, 6 amps। ঠিক আছে, এবার আমরা প্যারালাল কানেকশন একবার করে দিই, দুটো পাওয়ার সোর্সকে প্যারালাল কানেকশন করে দিই, এর পজিটিভের সাথে তাহলে অ্যাম্পিয়ার এর নেগেটিভের সাথে এর নেগেটিভের কানেকশন করব। ঠিক আছে, দেন এর পজিটিভের সাথে এর পজিটিভটা করে দিই, আবার এর নেগেটিভের সাথে এর নেগেটিভ। ঠিক আছে, হলো। আমি একটু কালার গুলো চেঞ্জ করি, তাহলে তোমাদের কানেকশনটা বুঝতে সুবিধা হবে। রেড টু রেড, ব্ল্যাক টু ব্ল্যাক। ঠিক আছে, আর এখানে this is also black in color and this is also red in color। তো এই কানেকশন দেখ, যখন প্যারালাল কানেকশন করেছি দুটো ব্যাটারির ভেতরে যখন প্যারালাল কানেকশন করেছি, তখন কি হলো, কারেন্টটা বেড়ে গেল, কারেন্ট ইন দা সার্কিট। তাহলে কারেন্ট বাড়াতে গেলে আমাদের কি করতে হবে, সার্কিটে কারেন্ট বাড়াতে গেলে পাওয়ার সোর্স গুলোকে প্যারালালে কানেক্ট করতে হবে। ঠিক আছে, কিন্তু ভোল্টেজটা দেখো এই সময় 9 ভোল্ট আছে, ভোল্টেজের কোনো ডিফারেন্স হয়নি। তাহলে যখন দুটো পোটেনশিয়াল সোর্স বা ভোল্টেজ সোর্সকে আমরা প্যারালালে কানেক্ট করছি, তখন দ্য কারেন্ট ইন বোথ দ্য সোর্স, মানে দুটো সোর্সে কত করে কারেন্ট ছিল, 6 অ্যাম্পিয়ার। তাই তো, আমাদের রেটেড কারেন্ট কত, এখানে রেটেড কারেন্ট কত, 6 অ্যাম্পিয়ার। তাই তো, এতক্ষণ আমরা ফাঁকা একবার লাগিয়ে দেখেছি একটা ব্যাটারিতে যে 6 অ্যাম্পিয়ার, তো সেইখান থেকে সেটা হয়ে গেছে দেখো 6 plus 6, that becomes 12 amperes, whereas the voltage remains only 9। ঠিক আছে, তাহলে প্যারালালে কানেক্ট করলে পোটেনশিয়াল ডিফারেন্সটা কনস্ট্যান্ট, কারেন্টটা বেড়ে যাচ্ছে, কারেন্ট অ্যাড আপ হয়ে যাচ্ছে, দুটো ভোল্টেজ সোর্সের রেটেড কারেন্টটা অ্যাড আপ হয়ে যাচ্ছে, এন্ড সিরিজে লাগালে ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, কারেন্টটা সেম থেকে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল ওই দুটো জিনিস। স্যার কোশ্চেন ছিল, বলো স্যার কারেন্ট আর ভোল্টেজের মধ্যে পার্থক্য কি? কারেন্ট আর ভোল্টেজের মধ্যে পার্থক্য কি, পোটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, একটা চার্জ, একটা এনার্জি ক্রিয়েট করা, দ্যাট ইজ আওয়ার ভোল্টেজ। এই এনার্জি কাকে এনার্জি প্রডিউস করে দিচ্ছে, এই এনার্জিটা কাকে দিচ্ছে, the electrons present in the circuit।
কিভাবে দিচ্ছে? এই এনার্জিটা, এই ব্যাটারিটা সার্কিটকে এনার্জি দিচ্ছে যাতে সেই ইলেকট্রন গুলো ফ্লো হতে পারে সার্কিটের ভেতর থেকে। Once this electron starts flowing, there is a generation of current in the circuit. যখনই কারেন্ট জেনারেট করবে তখনই তার লোড, মানে লোড বলতেই ধরো বাল্ব বলো, এলইডি বলো, এগুলো জ্বলতে থাকবে। যেমন আমাদের বাড়িতেও আমরা সামনেও দেখতে পাচ্ছি, হ্যাঁ, তোমরাও ধরো এই মুহূর্তে বাড়িতে বসে আছো, তোমরা ফ্যান চালাচ্ছ বা লাইট জ্বালিয়ে রয়েছো এই মুহূর্তে, তো কি তুমি একটা সুইচ দিলে সেই তারের ভেতর থেকে ইলেকট্রন ফ্লো হতে শুরু করলো, সে তোমার বাড়ির টিউবটায় গেল, টিউবটায় ইলেকট্রন ফ্লো হচ্ছে ভেতর থেকে, ঠিক আছে, তোমার সেখানে কারেন্ট জেনারেট হলো, ঠিক আছে, কারেন্ট জেনারেট হয়ে টিউবটা গ্লো করছে, টিউবটা থেকে আলো পাচ্ছ তুমি, ঠিক আছে, কারেন্ট ইজ ট্রান্সফার্ড ইনটু অ্যানাদার ফর্ম অফ এনার্জি। দ্য এনার্জি পজেসড, এখানে অনেক কিছু জানবার আছে, দ্য এনার্জি পজেসড বাই দ্য ইলেকট্রন ইজ ট্রান্সফার্ড ইন ফর্মস অফ লাইট। সে কিভাবে ইলেকট্রন গুলো তার এনার্জিটা কিভাবে ছেড়ে দিচ্ছে টিউবের ভেতরে গিয়ে, সে ছেড়ে দিচ্ছে ইন টার্মস অফ লাইট। তাই আমরা লাইটটা দেখতে পাচ্ছি, আর বাকি যেগুলো ছাড়ছে না এনার্জি নিয়ে সেগুলো ব্যাক করে আবার আমাদের নেগেটিভ টার্মিনালে চলে আসছে, ঠিক আছে, কিছু এনার্জি নিয়ে তারা আবার নেগেটিভ টার্মিনালে চলে আসছে। তো কমপ্লিটিং দ্য ফুল সার্কিট, কমপ্লিটিং দ্য ফুল সার্কিট, ঠিক আছে, বোঝা গেছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। তো এই পোটেনশিয়াল বা ভোল্টেজ সোর্স এনার্জিটা ক্রিয়েট করে দেয়। सर अगर यहाँ 9 वोल्टेज है, 9 वोल्टेज का अगर 3 बैटरी लिया जाएगा तो यहाँ पे हो जाएगा 18 एम्पियर, लेकिन वोल्टेज क्या रहेगा? 9 वोल्टेज है। वोल्टेज 9 वोल्ट ही रहेगा, पैरेलल में 9 वोल्ट ही रहेगा। एक बार देख लेते, तुम्हारा कंफ्यूजन भी दूर कर लेते, और एक वोल्टेज ले लिए सोर्स, और एक बैटरी सोर्स ले लिए, उसका पॉजिटिव इसका पॉजिटिव से कनेक्ट हो रहा है, इसका नेगेटिव, इसका नेगेटिव में कनेक्ट हो रहा है, देखते हैं 9 वोल्ट ही, ठीक है, यस सर। ब्लैक फायर होगा। अभी एम्पेयर्स देखो 18 एम्पेयर्स हो गया, यस सर। वोल्टेज डिफरेंट नहीं होगा, सिर्फ एम्पियर में डिफरेंट होगा सर, पैरेलल। पैरेलल में एम्पेयर्स डिफरेंट होता है, ठीक है। कलर मेरा थोड़ा गलत हो गया, कलर ऑफ द वायरिंग फिर से चेक कर लेते हैं। 18 एम्पेयर से और वोल्टेज 9 वोल्ट ही रहेगा। अभी सीरीज कनेक्ट कर तो ये 18 वोल्ट हो जाएगा, 27 वोल्ट हो जाएगा, करंट 6 एम्पेयर से रहेगा, ठीक है। यस सर। স্যার একবার और করে एक चीज দেখান तुम लोगों को देखा, हाँ बोलो बोलो। স্যার প্যারালাল কানেকশন সিরিজে করে দেখান সিরিজ না কানেকশনটা করব, সিরিজটা করে দেখো। সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনটা বলে দিন স্যার। প্যারালাল কানেকশনটা, এই যে প্যারালাল মানে কি, এর পজিটিভের সঙ্গে এর পজিটিভ, ঠিক আছে, আবার এর পজিটিভের সঙ্গে এর পজিটিভটা কানেক্ট, মানে সব পজিটিভ গুলো এক জায়গায়, প্যারালাল কানেকশনে সব নেগেটিভ গুলো এক জায়গায়, ঠিক আছে, আমি কানেক্ট করব। এটা ব্ল্যাক নেগেটিভ গুলো এক কানেক্ট দিয়ে এবার মাল্টিমিটারে দেখবো আমি এটার পজিটিভ একটা কানেক্ট করি, এটা নেগেটিভ একটা করি, ঠিক আছে, অ্যাম্পিয়ার 18 অ্যাম্পিয়ারস, ঠিক আছে। সিরিজে কি হবে, সিরিজে পাশাপাশি পজিটিভ নেগেটিভ পাশাপাশি কানেক্ট হয়, মানে একজনের পজিটিভ থেকে আরেকজনের নেগেটিভে কানেক্ট হবে, মানে পাশাপাশি বসাই, তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। পাশাপাশি এইটার নেগেটিভের সাথে এর পজিটিভে কানেক্টেড, ঠিক আছে, আবার এর নেগেটিভের সাথে এর পজিটিভে কানেক্টেড, তখন তারপরে মাল্টিমিটারে এর পজিটিভের সঙ্গে এর পজিটিভ কানেক্টেড, ঠিক আছে, আর এর নেগেটিভের সাথে এর নেগেটিভ, ঠিক আছে, বোঝা গেছে। এই হচ্ছে সিরিজ কানেকশন। দেখো কারেন্ট সেম থেকে গেছে, ভোল্টেজটা দেখো 27 হয়ে গেছে, ঠিক আছে। স্যার দুটো উল্টো, ওটাই স্যার ভোল্টেজ ঠিক থাকবে
কারেন্ট বাড়বে এটাই স্যার, কারেন্ট ঠিক থাকবে, ভোল্টেজ বাড়বে। ঠিক আছে, বোঝা গেল? এবার তুমি যাই এখানে করো, সিরিজে যদি স্যার। আরেকটা ব্যাটারি লাগাও তাহলে হ্যাঁ, 9 ভোল্ট স্যার। আরো অ্যাড হয়ে যাবে, কারেন্টটা সেম থাকবে। স্যার सर ঠিক আছে, তাহলে যখন, হ্যাঁ বলো। सीरीज में सिर्फ वोल्टेज डिफरेंट होगा। सीरीज में वोल्टेज डिफरेंट, करंट एम्पियर सेम रहेगा। हाँ, इलेक्ट्रिक करंट जो फ्लो हो रहा है वो सेम। ठीक है, पूरा सर्किट। अभी তুমি বলবে স্যার এগুলো কোথায় দরকার, দেখবে অনেক লোড আছে, যেরকম ধরো এলইডি টিউব ফ্যানস, এগুলো এক এক ধরনের বড়, বা আমাদের যে এখন নতুন নতুন যে ডিভাইসেস গুলো আসছে তাদের একটা স্পেসিফিক ভোল্টেজ লেখা থাকে, একটা স্পেসিফিক কারেন্ট লেখা থাকে। ঠিক আছে, একটা স্পেসিফিক ভোল্টেজ থাকছে, তাতে একটা স্পেসিফিক কারেন্ট থাকছে তাতে। সেই জিনিসটাকে আনার জন্য আমাদের এগুলো বোঝা দরকার। যদি আমাদের বলে দেয় যে সেখানে 18 ভোল্ট রয়েছে, ঠিক আছে, আমার যদি বলে দেয় যে আমার এখানে 18 ভোল্ট সাপ্লাই, ঠিক আছে, তো আমাকে সেরকম ভাবে দুটো ভোল্ট ব্যাটারি লাগাবো, আর 18 ভোল্ট আর 6 অ্যাম্পিয়ার্স আমার কারেন্ট লাগবে সেরকম ভাবে লাগাবো। আর যদি বলে দেয় আমার 12 অ্যাম্পিয়ার্স কারেন্ট লাগছে, বাট আমি ভোল্টেজ রেটিংটা কম রাখতে পারি বা ভোল্টেজ রেটিংটা কম সার্কিটে, তাহলে আমি সেরকম ভাবে সার্কিটটা ডিজাইন করব। ঠিক আছে, সোর্সটা সেইভাবে সার্কিটে দেব। ঠিক আছে, जरा एक बार हिंदी में बता दीजिए यही सर जो बता रहे थे वो। अभी हिंदी में बताना पड़ेगा। अच्छा, हिंदी में एक बार सुन लो फिर से। अभी क्या है, जो भी लोड होता है हमारा, लोड मतलब एलईडीज है, बल्ब है, माइक्रोवेव, फोन चार्जर और फोन है हमारा लोड। ठीक है, जो भी लोड है, ट्यूब्स है, हाँ सीएफएल्स है, जो भी हमारा लाइटिंग का पार्ट है और जो भी अप्लायंसेस इलेक्ट्रिसिटी में चलता है, उसमें वोल्टेज और करंट रेटिंग दिया होता है, जो इतना करंट चाहिए और इतना वोल्टेज चाहिए हम लोग। ठीक है, ये अभी तो हम लोग डीसी में बात कर रहे हैं, जो सोर्स से आता है वो एसी है, अल्टरनेटिंग करंट है। ठीक है, अल्टरनेटिंग करंट वो एसी में होता है। अभी जो हम लोग बात कर रहे हैं वो डीसी में है, डायरेक्ट करंट है, डायरेक्ट फ्रॉम द बैटरी, इट इज इन अ स्ट्रेट लाइन, देयर इज नो डिफरेंस विद द टाइम ऑफ फ्लो। ठीक है, तो दैट इज द मेन डिफरेंस। तो वो भी हम लोग एक दिन देख लेंगे, व्हाट इज द डिफरेंस बिटवीन अल्टरनेटिंग करंट एंड डायरेक्ट करंट एंड हाउ वी कैन चेंज दैट, वो भी हम लोग एक बार देख लेंगे। ठीक है, और एक दिन। तो इसमें क्या है, वो जो वोल्टेज रेटिंग है और करंट रेटिंग है उसके हिसाब से हमको पावर सप्लाई बनाना पड़ेगा हर सर्किट का, है कि नहीं? अलग से नहीं बना सकते, जो रिक्वायर्ड है उसको उतना ही चाहिए। हाँ यस सर। तुमको खाना है, तुमको खाना है अगर, हाँ चिकन खा रहे, तुमको भूख लगेगी तो हमको 4 पीस चाहिए, मम्मी को बोलेगे 4 पीस चाहिए, तो अभी मम्मी तुमको 8 पीस देंगे तो ओवर ईटिंग हो जाएगा। यस सर, यस सर, यस सर। और 2 पीस देने से भी वो कम होगा, तुम्हारा भूख रह जाएगा अंदर, तुमको उतना एनर्जी नहीं मिलेगा। तो ये जो रेटिंग है तुम्हारा, वो रेटिंग है कि हम 4 पीस चिकन खाएंगे। ज्यादा खाने से दिक्कत हो सकता है, कम खाने से भी दिक्कत हो सकता है। ठीक है, यस। इसमें ही सेम है, जो वोल्टेज रेटिंग दिया हुआ है उसके हिसाब से ही कनेक्शन करना पड़ेगा। ठीक है, अभी ज्यादा कनेक्शन, ज्यादा वोल्टेज है, ज्यादा वोल्टेज है तो एक तरफ सर्किट बनाना पड़ेगा, एक तरफ पोटेंशियल डिफरेंस देना पड़ेगा, और कम करंट लगा हुआ है तो और एक तरफ करंट देना पड़ेगा। ठीक है, यस। एक सेकंड रुको।
एक बार 1 मिनट रुको। ठीक है, ये समझ आया? यस सर, यस सर। আচ্ছা, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? এভরিওয়ান হ্যাঁ আন্ডারস্টুড? স্যার। হ্যাঁ স্যার। এবার তোমাদের কাজ হবে, নেক্সট দিন আমি তোমাদের কাছ থেকে দেখব, তোমাদের কাছ থেকে কি দেখব, যে একটা সোর্স নেবে এন্ড একটা প্যারালাল এন্ড সিরিজে রেজিস্টার লাগিয়ে লাগিয়ে তোমরা একটা সার্কিট করে আমাকে দেখাবে, ঠিক আছে? ওকে স্যার। একটা ভোল্টেজ সোর্স নেবে, একটা ব্যাটারি নেবে, আর দুটো তিনটে রেজিস্টার নাও, ঠিক আছে? সেম ওমের রেজিস্টার নাও। ओम হচ্ছে রেজিস্টারের साइट का नाम फिर से बोलिए ना सर। हाँ क्या? ऐप या साइट का नाम? tinkercad.com। सर ये सिर्फ पीसी में यूज होता है या एंड्रॉइड में भी होता है? फोन में तो यूज हो सकता है, फोन में थोड़ा दिक्कत होता है, ठीक है, क्योंकि ये मोबाइल कंफर्टेबल है नहीं। मैं एक बार चलाया था फोन में, तो मोबाइल कंफर्टेबल है नहीं। कंफर्टेबल का मतलब ये स्क्रीन पूरा मोबाइल में आता नहीं है। तुम डेस्कटॉप वर्जन करके गूगल क्रोम से ओपन करो tinkercad.com, उसको डेस्कटॉप वर्जन करके तुम कर सकते हो। फिर भी कुछ दिक्कत होता है, ये ड्रैग करने में थोड़ा दिक्कत हो जाता है, जो लैपटॉप में बहुत इजी, ठीक है? ओके सर, ओके। हाँ, अभी एक बार लैपटॉप या डेस्कटॉप में प्रैक्टिस कर लो, अगर है तो। अगर नहीं है तो मैं और एक ऐप का तुमको सोर्स दे रहा हूँ और एक एपीके फाइल दे रहा हूँ, वो डाउनलोड करके एक बार उसमें भी प्रैक्टिस कर सकते हो, ठीक है? ड्रॉइड टेस्ला करके और एक ऐप, ठीक है? सर वो लिंकটা না গ্রুপে দিয়ে দিন স্যার। লিংক আপনি যে কাজটা দিলেন ওটা আমরা খাতায় করব স্যার এপিকে দিন, এপিকেটা সিমুলেশনে করবে, খাতায় করলে ইউ উইল নট গেট দ্য আইডিয়া, ঠিক আছে, অফ মেকিং দ্য সার্কিট। ইউ নিড টু গেট সাম আইডিয়া। আপনাকে দেখাবো কি করে? সিমুলেটরে করবে, সিমুলেটরে করে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে গ্রুপে পাঠাও, আমাকে পাঠাও, ঠিক আছে? যেখানে সুবিধা হবে সেখানেই পাঠাও। আচ্ছা স্যার, ঠিক আছে, প্রথমে আমাকেই পাঠাও, কারেক্ট হয়ে গেলে গ্রুপেও পাঠাতে পারো। হ্যাঁ, গ্রুপে সবাই দেখবে, সব স্টুডেন্টরা দেখবে, ঠিক আছে? সবাই একটা স্যার আইডিয়া পাবে। গ্রুপে তো অল নেই, মানে গ্রুপে জাস্ট ঠিক অর্গানাইজার আছে, আমাকেই পাঠিয়ে, আমাকে পার্সোনালি পাঠিয়ে, ঠিক আছে? আমাকে পার্সোনালি পাঠিয়ে, নো ইস্যু। আচ্ছা কি ঠিক আছে, ধরনের আদারওয়াইজ আমি আরেকবার বলবেন? কাজটা হচ্ছে তোমাদের প্রথম তো এটা প্র্যাকটিস করো। ফার্স্ট কাজ হচ্ছে এটাকে প্র্যাকটিস করা, ঠিক আছে? যেটা দেখালাম যে ব্যাটারি দিয়ে সিরিজ প্যারালাল করে মাল্টিমিটার দিয়ে প্র্যাকটিস করা, এটা হচ্ছে একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে প্যারালাল আর সিরিজের রেজিস্ট্যান্স গুলোকে লাগিয়ে লাগিয়ে, মানে রেজিস্টার গুলোকে লাগিয়ে লাগিয়ে সেখান থেকে দেখা, ঠিক আছে, যে কারেন্ট ফ্লো, ভোল্টেজ ফ্লো কত আসছে। স্যার এগুলো করব কোথায়? tinkercad.com। স্যার মোবাইল হলে কি করে করব? মোবাইলের জন্য আমি একটা অ্যাপস পাঠিয়ে দেবো, ড্রয়েড টেসলা বলে, সেখানেও করতে পারো। তাহলে এখন আমরা কি আমাদের পাঠিয়ে দেবো অ্যাপসে। তাহলে স্যার আজকে লিংকটা পাঠিয়ে দেবেন কি? আমি পাঠিয়ে তাহলে দেবো, স্যার মোবাইল আছে একদম পাঠিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার। ওকে স্যার, আজকে এখানেই এন্ড করছি, কারণ তোমাদের আমার নেক্সট ক্লাস শুরু হয়ে যাবে। আমারও একটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, তারাতেই আছি। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। যদি কনফিউশন হয় পরের দিন আবার জিজ্ঞেস করবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। একজন কি জিজ্ঞেস করবে? থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।